সব বলো, কিন্তু আমাদের লাত উজ্জার বিরুদ্ধে বইল না। এখানেই খালি কথা যে আমাদের বিপক্ষে বলা দরকার নাই, তুমি তোমার দাওয়াত দাও, কিন্তু আমাদেরটা যে না হক এটা বলা দরকার নাই। আর রসুলের রাগ ছিল এখানেই যে তোদেরটা না হক এটা বলার জন্যই তো আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইছে। বাতিলকে বাতিল বলা এটাই হলো ইমানের দাবি, ঠিক না? বেদাতকে বেদাত বলা, ভণ্ডকে ভণ্ড বলা, চোরকে চোর বলা, ডাকাতকে ডাকাত বলা, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলা, এটাই হলো সাহসিকতা, এটাই হলো ইমান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله। চাটখিল সোশ্যাল ওয়েলফেয়ার চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে ইমানি মুজাকারায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই সাইডটা কিছুটা খালি আছে এখনো, আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন যদি কষ্ট না হয় এই সাইডে বসে পড়েন। এই যে দক্ষিণ পাশে ডান পাশে আমাদের যারা এখানে দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান মেহেরবানি করে। দাঁড়া থাকলে খারাপ দেখা যাচ্ছে, যে যেখানে আছেন ওখানে জায়গা থাকলে বসেন, না হয় সামনে চলে আসেন। বেশিক্ষণ ইনশাল্লাহ আলোচনা চলবে না, রাত 11টা বেজে চললো প্রায়, আলোচনা 12টা পর্যন্ত হবে ইনশাল্লাহ। 12টার পরে প্রোগ্রাম করা এটা আমাদের নিজামে নাই, আমরা করিও না। আর এরপরে প্রোগ্রাম করা উচিত না, কারণ অনেকগুলো মাইক চলতেছে বাহিরে। এমন তো ঠেকা পড়ে নাই, কোরআন এত অসহায় হয়ে যায় নাই যে কোরআনের আলোচনা মানুষকে জোর করে শোনাইতে হবে। কোরআনের আলোচনা কেউ শুনলেও কোরআন দামি, না শুনলেও কোরআন দামি। আমার তো মনে হয় বর্তমানে মুসলমানগুলো আবু জাহেলের চাইতে নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? আবু জাহেল নিজে পর্যন্ত মুহাম্মদকে খারাপ বললেও তেলাওয়াত শোনার জন্য ঘরের কিনারায় দাঁড়ায় থাকত। আর বর্তমানে মুসলমান নামের এই মুনাফিকের বাচ্চাগুলা কোরআনের আওয়াজ জোর করে শোনাইলেও শুনতে চায় না। তা আবু জাহেলের চেয়ে খারাপ না ভালো? এত বড় বেহায়া, এত বেরাজা, গানের কনসার্ট যেখানে হয় ওখানে দৌড় মারা বাপ দাদা 14 গোষ্ঠী নিয়ে যায়। আর মাহফিলে এত প্রচার এত প্রসার করার পরেও লোক আসতে চায় না। কেন? ওর কলব মরে গেছে, যার কারণে ওর কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে না। ওর কাছে মমতাজের গান দেন, ওটা খুব মজা লাগবে। আয়ুব বাচ্চুর গান দেন, খুব মজা লাগে। আবু আসিফের গান দেন, খুব মজা লাগবে। আইনুদ্দিনের গান দেন, ওর কাছে ভালো লাগবে না। ওর কাছে তেলাওয়াত ভালো লাগে না। তা আবু জাহেলের নিকৃষ্ট নাকি উৎকৃষ্ট বলেন? আবু জাহেল পর্যন্ত সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতো। মোহাম্মদ ওরা যত কিছুই বলি, ওর তেলাওয়াত গুলো মজা লাগে। এই জন্য বেহায়ার মতো উদ্বা সাহেবা সবগুলো আইসা এমনি কান পেতে রাখতো। কি ব্যাপার, এখানে কি? এমনি দেখতে আসলাম, তোমরা কেউ আসছো কিনা? আমরা কেউ আসছি কিনা তোমারও দেখতে দায়িত্ব দিছে কে? গতকাল আইন পাশ হয়েছে না যে মক্কায় যদি কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে যায় ওর গর্দান যাবে। এখন আইন যে পাশ করছে সেই তো শুনতে আসছে। আমাদের দেশে যারাই আইন পাশ করে যে দুর্নীতি করা যাবে না, এরাই তলে তলে দুর্নীতি বেশি করে। যেগুলা বলে স্টেজে উঠে যে মাদক এলাকায় চলবে না,
আমরা চাই মাদক মুক্ত সমাজ। স্টেজ থেকে নাই ভাই একটা সিগারেট ধরায় দাঁড়ানো ওর দ্বারা মাদক দূর কিভাবে দূর হবে? যে নাকি উঠতে বসতে মাদক খায়, ওর মুখে মাদক দ্রব্য দূর করার কথা মানায় না। মাদক দ্রব্য দূর করবে এমন লোক যে জিন্দগিতেও সিগারেট হাতে দেয় নাই, এমন লোক যদি এই কথা বলে তার কাছেই না এই কথা বানায়। আবু জাহেল যদি নিজে বলতো যে আমি শুনি না, বাস অন্য কেউ শুনতে পারবে না, তাহলে একটা কথা ছিল। সে নিজে ঘোষণা করছে কেউ শুনতে পারবে না, নিজেই চলে গেছে। অদ্ভা সাহেবা কয় আমি না চোর, তুই না চোর, চল চুরি করে শুনলাম। আস্তে আস্তে বাসায় যায়, যদি লিডার দেখে অবস্থা কি। দুই চোরে তালতো ভাই মিলে রওনা দিছে বাসায়, হঠাৎ করে সামনে দেখে এরকম মুখের ভিতরে কাপড় দিয়ে কে আপনি? ধরা খাইয়া গেছে। ভাই আমি আবু জাহেল। আপনি এখানে কেন? তোমরা এখানে কেন? চোরের বড় গলা থাকে না? চোর দেখবেন চুরি করতে যায়, ধরা খাইলে নিজেও কয় চোর 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 চোর। একটা জুতা চুরি করছে মসজিদের এখান থেকে, এখনো দেখতেছে যে মানুষের হাব ভাবটা কি। যখন দেখছে মুসল্লিকে হারে কে জুতা চুরি করলে, ও আইসা কয় আরে ভাই কি কইবেন, গতকাল আমি নতুন একটা জুতা কিনছিলাম, এটাও চুরি করে নিয়ে গেছি। এই যে মাহফিলে আপনারা যারা আসছেন, অনেক মানুষ চিন্তা করে যে খালি মুখে তো আজ শোনা মানায় না, একটু বাদাম টাদাম চা ভাই আসে না? এখানে বাদাম নিয়ে বসছেন কে? আছে অনেকে কুটকুট করে ছুটে আর খায়। এনে যে বাদাম দুই বন্ধু মিলে খাওয়া শুরু করছে, বন্ধুর ভিতরে আবার কিছু আছে পাওয়ারফুল বন্ধু, কিছু আছে পাওয়ারলেস বন্ধু। মানে একটার পাওয়ার একটু বেশি আর একটার একটু কম। যেটার পাওয়ার বেশি রাখা ওটা ব্যাক খোল, তাড়াতাড়ি শোল, হুজুরের বয়ান শুনতে মজা লাগতেছে, শোল, খাই আর শুনি, খাই আর শুনি। খাইতে 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 এবার একটু ফ্যাটের ভিতরে মোটামুটি মশরামশ্রি করতেছে। ভাবসাব বেগতিকে বুঝতেছে যে কিছুক্ষণ পরে কিছু একটা গোলমাল হবেই। আগের থেকে ঠিক করে রাখছে যদি গোলমাল একটা হয়, যেটা আসে এটা তো হুট করে উঠা বাইরে যায় ছাড়া যায় না। ওর কি আর আগামাথা আছে? যখন তখন যে কোনো সময় চলে আসতে পারে। চিন্তা করতেছে যদি এটা বের হয়ে যায়, খুশবু না বদবু? কথা কয় না কে? অবস্থা কি হবে? পাশে টাকা দেখে পিচ্ছে একটা হুজুরের ওয়াজ খুব মজা করে শুনতেছে। চিন্তা করছে যাক যাই কপালে আছে, দোষ তো পিচ্ছিটা আছে, এটার গায়ে দিম আজকে। মোটামুটি কিছুক্ষণ বাদাম টাদাম খায়, হে জানে আর এর মালিক জানে যে কি সারছে। কোনো কথা নাই। আশেপাশের দোস্ত কিরে গন্ধ আসে কা? ঠাডা পিচ্ছিটার গালে একটা চটকানা বসায় দিছে। খাই বেটা ওয়াজ মাহফিল শুনতে আসছিস, ভালো কথা, হেনে গন্ধ করার গে? হ্যাঁ পিচ্ছি কা, এটা কোনো কথা করলেন আঙ্কেল? আমি কত ইখলাসের সাথে হুজুরের ওয়াজ শুনতেছি, আপনি আমারে ডিস্টার্ব দিলেন। কোনো কথা কবি না, চুপ থাক। আর একটা যেন একদম আওয়াজ না হয় আর গন্ধ না হয়। এখন পাশের বন্ধু কবরে খারাপের খারাপ, তুই নিজে ছাড়োস হাওয়া আর এই অসহায় পিচ্ছির উপর দোষ দেস। দাঁড়া, ক্ষমতা কিছুক্ষণ পরে আমার হাতেও আসবে, এমন দেওয়া দিমু তোরে দিমু আমি মাইরা। এবার খাইতে খাইছে খাইতে 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 এবার কিছুক্ষণ পরে ওর চাপ দিছে, এবার মোটামুটি এই চাপ দিছে। এখন চাপ দেওয়ার পর আটকাইতে পারে না, আল্লাহর নামে দেই যা আছে কপালে। এবার সেও দিছে একটা ফুস। তুই আমার একটু আগে যা শিখাইলি এখন ওইটা তোর উপরে পড়বে। এক দোস্ত তুই কি কিছু দিছিস? কথা কইবি একদম মার, কানের নিচে দিছে থাপ্পড় একটা। আশেপাশের মানুষকে কি ব্যাপার মারামারি করে? ধর্মীয় বলেন না, মাহফিল হয়েছে ওয়ার সঙ্গে খালি পাতাপাতি করে। কিরে দোস্ত তুই আমার নামে আমরা আবার কথা বলে চুপ। আশেপাশে তো আরো 10 জন দেখছে যে আসলে ওইটা কাম সারছে। এবার আশেপাশের মানুষ কয় ধর তাহলে পাইছি একটা কলুর বলদ, আমিও যদি মারি তার দোষ দিব ওইটারে। এখন আশেপাশের 5 জন মারলেও দেয় দোষ এটার উপরে, এ পাশে মারলেও দেয় দোষ এটার উপরে। কিরে আমি যে কলুর বলদ হয়ে গেলাম, তোর আমার ওসফাত আর দোষ দেশ আমার ব্যাপারটা কি? সব দোষ তোর, আমরা যাই করি আমাদের কোনো দোষ নাই। সারা বিশ্বের ভিতরে শুধু বাংলাদেশ কেন, মিয়ানমারে যান, আমেরিকায় যান, লন্ডনে যান, ইংল্যান্ডে যান, দিল্লিতে যান, গোটা বিশ্বের ভিতরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড করে সব হলো ইহুদি আর নাসারার বাচ্চাগুলা। ঠিক কিনা বলে? এরা সন্ত্রাসী করে আর মুসলমানদেরকে বলে মুসলমান নাকি সন্ত্রাসের জাতি।
মুসলমান কি সন্ত্রাসের জাতি? জোরে বলেন। আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না, আমরা সন্ত্রাসী পছন্দও করি না। তবে হ্যাঁ, আমরা সন্ত্রাসী না সাপোর্ট করলেও আমরা কিন্তু জিহাদকে ফরজ বিধান মানি। আমরা জিহাদ করব, জিহাদ করে মরতে চাই, সন্ত্রাস করে মরতে চাই না। কারণ সন্ত্রাস করা আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করা, আর জিহাদ অস্বীকার করা আল্লাহর সঙ্গে নাফরমানি করা। সারা বিশ্বের ইহুদি খ্রিস্টানের বাচ্চাগুলা অপরাধ করে তারা, দোষ করে তারা, জঙ্গি সৃষ্টি করে তারা, আর দোষ দেয় শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের উপরে। মনে রাখবেন, ওলামায়ে কেরামরা কোনোদিন জঙ্গিবাদের সঙ্গে জীবনেও ছিল না, থাকবেও। কেউ যদি কোনো জায়গার পানি কোনো জায়গায় ঢালতে চায়, ইনশাআল্লাহ মনে রাখবেন, রাসূলকে যেমন সাহাবায়ে কেরাম বলেছিল, মুহাম্মদ তুমি একা না, আমরা তোমাদের সঙ্গে আছি। আমরাও বলতে চাই, আল্লামা শফি সাহেব এগিয়ে চলেন, আপনি একা নন। ফয়জুল করিম এগিয়ে চলেন, আপনি একা নন। বাংলার তাওহীদি জনতা আপনাদের সঙ্গে জীবন মরণ নিয়ে থাকবে। আপনারা কি রাগ করতেছেন? কথা মিথ্যা বললাম না সত্য বললাম? চুরি করে ওরা, দোষ দেয় আমাদের উপরে, দোষ দিলে লাভ নাই। আমরা বারবার এদেরকে দেখেছি এবং আমরা চিনেছি। যত সন্ত্রাস আছে ইহুদি আর নাসারার বাচ্চাগুলা, মুসলমান কোনোদিন সন্ত্রাসের দল হতে পারে না। আমাদের ইসলামের ধর্মের অর্থটাই হলো শান্তি। আমরা শান্তি পালন করি। আমাদের বাংলাদেশে কত মন্দির আছে অভাব নাই, গির্জা আছে অভাব নাই। কোনোদিন কোন মুসলমান এই আওয়াজ তুলে নাই যে ওই মন্দির ভেঙে মসজিদ করতে হবে। কিন্তু ওরা তুলেছে, ওরা তুলেছে। ওরা আমাদের বাবরি মসজিদকে ভাঙার আওতায় পায়তারা করতেছে। ইনশাআল্লাহ এক বাবরি মসজিদ ভাঙবে, লক্ষ লক্ষ বাবরি মসজিদ বাংলার ঘরে ঘরে তৈয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমান ভীরুর জাতি, যারা বলেন ভীরুর জাতি। আমরা হাফিজি হুজুরের এলাকার জাতি, আমরা শামসুল হক ফরিদপুরের এলাকার জাতি, আমরা শাহজালালের জাতি, শাহ মাহমুদের জাতি। এই জাতিকে কেউ ভয় দেখায় টিকতে পারবে? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ঠিক কিনা? ভয় পাবেন? আপনি কি বক্স বন্ধ রাখছেন ভাই? বক্স বন্ধ রাখছেন? চলে? আমার কাছে তো মনে হয় না। আমি তো হরেনের আওয়াজ পাইতেছি। আমি মোটামুটি সাউন্ড ইঞ্জিনিয়ার, আমার স্টুডিও আছে, স্টুডিও চালাইতে হয়, আমার সাউন্ড শিখায়েন না। আমারে কষ্ট দিলে আমি ওয়াজ ছেড়ে দেবো আধা ঘন্টায়, তোর মার খাবেন আপনি, আমার দোষ নাই। সাউন্ড ঠিক করেন, একটু আমার গলা যেন না একটা নৈসুরত করেন, বাস। কি করবেন না করবেন আপনারা জানেন। আপনাদের কষ্ট হচ্ছে না? দাঁড়িয়ে আছেন, কষ্ট হচ্ছে? কষ্ট না হলে দাঁড়ায় থাকেন, কোনো সমস্যা নাই। বাসের ভিতরে অফিসে ঝুলে ঝুলে যাইতে পারেন, হেঁটে পারবেন নাকি? ঠিক না? বাসে কয় সিট আছে, ঢুকেন, সিট আছে, সিট তো আছেই, ঠিক না? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কষ্ট পাইতেছেন কেউ? চলবে কতক্ষণ? সারা রাত। সিগারেট টানছো কারা কারা আজকে? হাত তুলে এনে তুলতো না, তারা জানে জুতা বাড়ি হইব সব বেগুন ফিটের মধ্যে। ফজরের নামাজ পড়বেন কারা কারা? হাত তুলেন। নিয়ত আসেনি?
বনি ইসরায়েলের ইনশাল্লাহ। বনি ইসরায়েলের ইনশাল্লাহ বুঝেন? ইনশাল্লাহ মানে কি? আল্লাহ যদি চায়। বনি ইসরায়েলের এগুলোর ইনশাল্লাহ ছিল। মুসা নবী যদি বলতেন, কি ব্যাপার তুমি ইনশাল্লাহ বলছিলা, যাও নাই কেন? হুজুর আমি তো বলছিলাম ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। আল্লাহ তো চায় নাই, আমার কি দোষ? আপনারা আবার এই টাইপের করবেন নি। ইনশা আল্লাহ মানে আল্লাহ চাবে, আমার চেষ্টাও লুঙ্গি খুলে ভাগরি বেঁধেন না, খবরদার। সারা রাত যদি বয়ান করি, ফজরের নামাজের সমান হবে? সারা রাত বয়ান করলেও ফজরের সমান হবে না। এই কারণে ফরজ আগে, নফল পরে। মসজিদের ভিতরে ঢুকছে, খুব বড় পাগড়ি বেঁধে হুজুরে, এত বড় পাগড়ি এর আগে দেখে না ইমাম সাহেব। বাপরে বাপ, বাহির থেকে পাগড়ির লেন্সটা দেখা যায়, এত বড় পাগড়ি, এটা খেরে ভিতরে নামাজ পড়ে, তাও অ টাইমে ঢুকে দেখে মোটামুটি এক পাগলায় নামাজ পড়তেস। হ্যাঁ, ধাক্কা দিয়া, কি নামাজ পড়ছ? ধর হুজুর, এটা কাজ করলেন। আমি এত ইখলাসের সাথে নামাজে দাঁড়াইলাম, আপনি নামাজটা ভেঙে দিলেন। হ্যাঁ, কোন ওক্ত নামাজ পড়ছ? কোনো ওক্ত লাগবো না, পড়তেছি, মন চাইতেছে। তোর পাগড়ি এত বড়, তলে তাকা এত দেখি তোর জুব্বাও নাই, লুঙ্গিও নাই, ব্যাপারটা কি? হুজুর, এই যে মূর্খের মতো আপনারা কথা বলেন, আপনি নিজে একজন আলেম, আপনারাই তো বলেন যে এক ওয়াক্ত নামাজ যদি কেউ পাগড়ি ভিড়ে পড়ে 70 গুণ বেশি সওয়াব। তা আমি চিন্তা করছি, লুঙ্গি থাক বা না থাক, পাগড়ি তো একটা মাথায় দিছি। আমাদের দেশের মহিলারা দেখবেন, উপরে তলে কিছু থাক বা না থাক, মাথায় একটা হিজাব আছে কি নাই? এমন বড় হিজাব দেয়, দেখলে মনে হয় বাপরে বাপ, কি বড় জিনিস, এত বড় হিজাব। তলে তাকায় দেখলাম একটা জিন্সের প্যান্ট আর একটা গেঞ্জি। মাও খুব গর্ব করে বলে, আমার মেয়ে হিজাব পরে, পর্দা করে। ওরে কি কোয়ালিটির যে পর্দা! আর এই যুবক স্কুলে পড়ে অথবা কলেজে পড়ে, এই হিজাব দেখে সে পাগল হয়ে গেছে। হুজুর, আমার বউ যে পর্দাশীল, মাশাআল্লাহ। কি করে? হিজাব পরে। এখন একদিন বাইরে নিয়ে গেছে, ব্যাপারটা কেটা কে? আপনার ভাবি হুজুর এই নি পর্দা? হ্যাঁ। তাকায় দেখে অবস্থা বেগতিক, তাকানো তো যায় না। বিয়ের সময় তো ঠিক মতোই খুঁজেন, হুজুর ভালো একটা মেয়ে দেখেন। ভালো মেয়ে পাবেন, আপনি নিজে ভালো নি? নিজে 10টার লাগা আকাম মেরে এসে তোমার বউটাও আকাম মেরে 10টার ভিতরে আসবে। নিজে ভালো, সব ভালো। যাই হোক ভাই, বলছিলাম যেটা কথা, যারা অন্যায় করে, আসলেই যদি ওরা অপরাধী হয়, তখন তার অন্যায়টা অন্যের ঘাড়ে চাপাইতে চায়, অস্বীকার করে না যে সে অন্যায়কারী। আবু জাহেলের অবস্থাও এমন ছিল। আরে আমি দেখতে আসছি, তোমরা কেউ আসছুনি? আসলেই দেখতে আসছেন? এটা তো বিশ্বাস হয় না। সত্যি করে বলেন কেন আসছেন? পরে ডাক দিয়ে বলতেছে, আসলেই শোনো, যদিও আমি মোহাম্মদকে উঠতে বসতে গালি দেই, কিন্তু মোহাম্মদের মুখের জবানের যে মজা, তেলাওয়াতটা, এত মজার তেলাওয়াত আমি আর জিন্দেগিতে কোনো জায়গায় শুনতে পাই না। একদিন যদি না শুনে আমার দিলটা পুড়ে। এই কারণে প্রতিদিন মোহাম্মদের ঘরের কিনারা এসে বেহায়ার মতো কান লাগায় থাকি, কখন মোহাম্মদ একটু তেলাওয়াত করে আমাকে শোনাবে। আবু জাহেল পর্যন্ত, আবু জাহেলের সাথে মোহাম্মদের সাথে একটা দ্বন্দ্ব ছিল এখানেই। আবু জাহেলের কথা ছিল, তুমি সব বলো, কিন্তু আমাদের লাত ওজ্জার বিরুদ্ধে বইল না। এখানেই খালি কথা যে আমাদের বিপক্ষে বলা দরকার নাই, তুমি তোমার দাওয়াত দাও, কিন্তু আমাদেরটা যে না হক এটা বলা দরকার নাই। আর রসুলের রাগ ছিল এখানেই যে তোদেরটা না হক এটা বলার জন্যই তো আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইছে। বাতিলকে বাতিল বলা, বাতিলকে বাতিল বলা, এটাই হলো ইমানের দাবি, ঠিক না? বেদাতকে বেদাত বলা, ভণ্ডকে ভণ্ড বলা, চোরকে চোর বলা, ডাকাতকে ডাকাত বলা, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলা, এটাই হলো সাহসিকতা, এটাই হলো ঈমান। আর যদি মনে করেন একটু বাইল দিয়া চলি, কারণ বাইল দিয়া না চললে যদি আবার জেলখানায় যাওয়া লাগে, এটা যদি কেউ করে তাহলে ওর অবস্থা হবে কি? ও বাঁচবে ঠিকই, শিয়ালের মতো বাঁচবে। একবার হেরে লাথি খায়, ওখানে লাথি খায়, জায়গায় জায়গায় লাথি খাইতে খাইতে পরে কবরে চলে যায়। আর মুমিন যদি হকের উপরে থাকে, ও লাথি দিয়ে দিয়ে তারপরে কবরে যায়। হক যখন আসে ও যখন মানে, বাতিল যখন আসে তখন লাথি দেয় আর দূর করে দেয়। এভাবে লাথি দিতে 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 হকটাকে নিয়েই তারপরে আল্লাহ তাকে কবরে ঢুকায় দেয়। এজন্য দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় একটা জিনিস বান্দাকে শিখাইছেন কি? প্রত্যেকটা মানুষ দুনিয়াতে যখন চলে, ও বন্ধু ছাড়া চলতে পারে না।
এটা আপনি আপনার জায়গা, আপনি বাচ্চা, আপনার বন্ধু হবে বাচ্চা, আপনি বড়, আপনার বন্ধু হবে বড়, আপনি নেতা, আপনার বন্ধু হবে নেতা। আপনি যেই পর্যায়ে থাকেন না কেন, বন্ধু ছাড়া কোনো মানুষ টিকতে পারে না। এটা মেয়ে হোক ছেলে হোক। আল্লাহ পাক জানে যে বান্দা সহপাঠী ছাড়া থাকতে পারে। আদম পয়গম্বরকে জান্নাতে পাঠাইছে একা একা, সারাদিন কেবল আল্লাহর ডাকে, খায়, ঘুরে ফিরে। একদিন কো আল্লাহ এইরকম একা একা জীবন, এটা কোনো জীবন হইল? হ্যাঁ, একটা কিছু দেওয়া। আল্লাহ কি লাগবে? কিছু একটা দাও। কথাবার্তা কারোর সঙ্গে বলতে পারি না, কেমনে থাকে কথা না বলে? রাত্রিবেলা ঘুমাইছে, আল্লাহ পাক আদেশ দিয়ে দিছেন এখান থেকে বের হয়ে গেছে একটা, সুন্দর করে বের হয়ে পাশে শুয়ে রয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখে মাশাআল্লাহ আমার মতো যে একটা সুন্দরী রমণী পাশে শোয়া। বন্ধু, বন্ধু বানায় দিছে। এই জন্য আল্লাহ পাক বলে বন্ধু থাকবে, কিন্তু অনেক মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়াতে বন্ধুর কারণে জাহান্নামে ঢুকে যাবে। আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। আল্লাহ পাক বলেন এই বান্দারা তোমাদের অধিকাংশই বন্ধু বন্ধু পরকাল আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে একজন আরেকজনের শত্রু হিসেবে উপস্থিত হবে। কেন? বলে ওই বদমাইশ, তোর কারণে আমি সিনেমায় গেছিলাম, তুই কেন আমায় ডাকছিলি? আর এটা বলবে আমি ডাকছি বলে তুই যাবি, তোর বুদ্ধি ছিল না। কোন জায়গায় বলবে এটা? কিয়ামতের মাঠে। আল্লাহিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার জিন্দেগিতে একজন আরেকজনকে বন্ধু বানাও, কুনু মা'আস সাদিকিন। তোমার বন্ধু তো হবে সে যে নাকি সকাল বিকাল সন্ধ্যায় উঠতে বসতে জবান দিয়া জিকির করে। কার? এ মুসলমান, আল্লাহ পাক তো তার জিকিরের জন্যই আমাদেরকে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ভূমি দুনিয়ার জিন্দেগিতে আসমানটা আমি আল্লাহ আদেশ দিয়া বানাইলাম, জমিনটা আদেশ দিয়া বানাইলাম, পাহাড়টা আদেশ দিয়া বানাইলাম, সমুদ্রটা আদেশ দিয়া বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা সবকিছু আমি যখন বানায় দিলাম তখন আজরাইলকে পাঠাইলাম, দুনিয়ার জমিন সব জায়গা থেকে একটু মাটির টুকরা নিয়ে আসো, আমি আল্লাহর দরবারে তুমি মাটির টুকরা নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার পর ফেরেশতা সুন্দর করে মালিকের সামনে মাটি উপস্থিত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসমান জমিন সবকিছু আমি আল্লাহ আদেশ দিয়ে বানাইলাম। হে নবীর উম্মত, তোমাদেরকে আমি আল্লাহ কেমনে বানাইলাম জানো? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আসমানটা যখন বানানোর ফিকির করলাম, আসমানটাকে বললাম আসমান হও, আসমানটা হয়ে গেল, জমিনটা হয়ে গেল। কিন্তু বান্দা তোমাকে যখন আমি আল্লাহ বানানোর চিন্তা করলাম, আমি আল্লাহ আদেশ দেই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলাম কেমনে বানাবো। আল্লাহ পাক বলেন যেই বান্দা তার জবান দিয়া 24টা ঘন্টা জিকির করে ডাক দিয়া বলবে আল্লাহ, যেই বান্দা তার চক্ষু দিয়া কালাম পড়বে আল্লাহর কালামটা, যেই বান্দা তার ঠোঁট নাড়ায় নাড়ায় জিকির করবে আল্লাহর নাম, যেই বান্দা তার হাত দিয়া ধরবে আল্লাহর কালাম, যেই বান্দা তার নিঃশ্বাস প্রশ্বাসে বলবে আল্লাহর নাম, আল্লাহ পাক বলে ফেরেশতা যেই বান্দার কান, যেই বান্দার চোখ, যেই বান্দার ঠোঁট, যেই বান্দার